আরে আরে ভাই, আপনি কি করছেন? সুখ নেই আপনার? দেখতে পাচ্ছেন না আমি কি করছি এখানে? সেটা তো বুঝতে পারছি, কিন্তু গাছ কাটা তো ভালো কথা নয় ভাই। গাছ আমাদের কত উপকারে আসে। আরে জানতো ভাই, এমনিতেও গাছ কাটতে কাটতে খুব ক্লান্ত আমি। এখন ঝামেলা করছেন আপনি এসে। আরে ভাই, ঝামেলা কোথায় করছি? আপনি ও কারণে গাছ কাটবেন কেন? এটা আমার গাছ, আমি গাছ কাটবো জ্বালাবো, আপনার সমস্যা কোথায়? রব্বির শাল্লা। কত বড় ব্যাকল, দা দিয়ে কাটে গাছ। দাঁড়াও বন্ধু, শুনে যাও। কে? কে ডাকছো আমায়? আমি তোমার গাছ বন্ধু, তোমার সাথে কথা আছে। আরে, তুমি কথা বলতে পারো? কি আশ্চর্য! হ্যাঁ বন্ধু, আমি জাদুর গাছ। তুমি আমায় আজ বাঁচিয়েছো। তোমার একটা ইচ্ছা পূরণ করব আমি। বর চাও বন্ধু? না বন্ধু, বল লাগবে না। তোমরা আমাদের এত উপকার করো, তোমাদের বাঁচানোটা আমাদের কর্তব্য। সেই জন্যই আমি তোমাকে বাঁচিয়েছি। আরে বন্ধু, বর হিসেবে নাইবা নিলে, উপহার হিসেবে নাও। উপহার হিসেবে নিলে আমি খুশি হব। ঠিক আছে বন্ধু, এত করে যখন বলছো তাহলে তুমি আমাকে মনের কথা বুঝার ক্ষমতা দাও। আমি আমার ভাইয়ের মনের কথা বুঝতে চাই। তথাস্তু বন্ধু, আজ থেকে তুমি শুধু তোমার ভাইয়ের মনের কথা বুঝতে পারবে। ধন্যবাদ বন্ধু। আজকে তাহলে আসি, বিদায়। ভাই, তোমার জন্য না তোমার পছন্দের একটা জিনিস এনেছি। কি জিনিস এনেছো বর্দা? এই দেখো, তোমার ফেভারিট রুচি ঝাল চানাচুর। ওয়াও! আহারে, আমার বর্দা কত ভালো, আমার কত খেয়ালে রাখে। আরে, আমি তো আমার ভাইয়ের মনের কথা বুঝতে পারছি। দেখি ভাই, আমি একটু খাই। দূর হ, এখন সব খেয়ে শেষ করে ফেলবে, পরে আমি কি খাবো? ভাই তুমি খাও। হা করো, হা করো। ভাই, ঘুমাচ্ছিস নাকি? ভাই, আমার হাতে খুব ব্যথা করছে। তুই কি একটু বাজারে যেতে পারবি? এখন? আচ্ছা ঠিক আছে। ও আমার সোনা ভাই গো, তুমি এই লিস্ট অনুযায়ী আনবে। 2 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, শ্যাম্পু। তেরি ব্যাং, এই ছাগলের জন্য ঘুমাতেও পারবো না। ভাই, আমার মনে হয় হাতের ব্যথা কমে গেছে। তো আজকে আমি বাজারে যাচ্ছি, তুমি ঘুমাও। বাসলাম রে ভাই, কি শান্তি, এখন একটু ঘুমাতে পারবো। যাও যাও। এই, তোরে না আমি সকালে ভাড়া দিয়ে গেলাম কলেজে যাওয়ার জন্য, এখানে বসে বসে ঘাস কাটছিস কেন? কলেজে তো আজকে কোনো ক্লাস নেই বর্দা। তোর বন্ধুরা দেখলাম কাঁধে ব্যাগ হাতে বই নিয়ে কত সুন্দর কলেজে গেল, আর তুই এখানে বসে বসে ঘাস কাটছিস, কি করস? কলেজ নাই, কিছু নাই। বড়দের ভাষণ শুরু হয়ে গেছে, শয়তানের কথা বলা বন্ধ হয়ে যায় না কেন? মরে না কেন শালা বলদ? তুই মনে মনে কি ভাবস তুই? আ হুম? আ মনে মনে কি ভাবস? আরে, তুমি কি করে বুঝলে আমি কি ভাবছি? আমি কি করে বুঝলাম? তুই শুনতে চাস আমি কি করে বুঝলাম? সেদিন একটা লোক গাছ কাটছিল, ওই সময় আমি গাছ কাটতে বাধা দিয়েছি, তাই গাছ বন্ধু আমাকে বর দিয়েছিল যে আমি শুধু তোর তোর মনের কথা বুঝতে পারবো। এতদিন ধরে তো দেখছি তুই আমাকে কিভাবে কি বলছিস। আরে তুই তো ভাই হওয়ার যোগ্য না রে। ধুৎ।
এই যে ভাই, আপনার কি হয়েছে? এখানে বসে কাঁদছেন কেন? সেদিন এক লোক গাছ কাটছিল, আমার ভাই তাকে বাধা দিয়েছিল। আরে ভাই, গাছ তো আমি কাটছিলাম। ভাই, আপনি কাটছিলেন গাছ? কোন গাছ কেটেছেন একটু দেখান। আসুন আসুন, দেখাচ্ছি। ভাই, এই গাছটি। গাছ তো দেখালাম ভাই, এখন আসি। গাছ বন্ধু, তুমি কোথায়? সাড়া দাও না কেন? গাছ বন্ধু। কে তুমি? আমার কাছে কেন এসেছো? তুমি আমার বড় ভাইকে মনের কথা বুঝা বর দিয়েছিলে, এখন আমাকেও দাও। তুমি তো আমার কোনো সাহায্য করনি। আচ্ছা ঠিক আছে, বলো তোমার কি বর চাই? আমাকে 100 কোটি টাকা, একটি বাড়ি, একটি গাড়ি এবং অনেক সোনা দানা দাও। থামো, তোমার মতো লোভী এসবের কিছুই পাবে না। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি আর কথা বলতে পারবে না। এত কিছু চাইলাম, কিছুই দিলে না, আর অভিশাপ দিলে। শকুনের অভিশাপে গরু মরে না। দূর গাছের বাচ্চা। কিছুই পেলাম না। ওহ ওহ ব ব ব আহ উম 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 উম। তুই এখন আবার এখানে কেন এসেছিস? মানে কি হয়েছে ভাই? কোন গাছ ভাই? এই গাছ? গাছ বন্ধু, আমার ভাই কথা বলতে পারছে না, তুমি নাকি অভিশাপ দিয়েছো, আমার ভাইয়ের গলাটা ঠিক করে দাও। তুমি আমার ক্ষমতাটা নিয়ে নাও, আমাকে যে মনের কথা বোঝার ক্ষমতা দিয়েছিলে, তারপরেও আমার ভাইয়ের কণ্ঠটা ঠিক করে দাও গাছ বন্ধু, প্লিজ। বর্দা, আমি কথা বলতে পারছি। আরে ভাই, ধন্যবাদ গাছ বন্ধু, ধন্যবাদ। ভাই কথা বলতে পারছে। চলো চলো। দেখেছো তো লুপ করলে কি হয়? তোমাকে বলেছি কতবার লুপ করো না। বুঝেছি বর্দা, আর কখনো লুপ করব না। আচ্ছা আমার লক্ষ্মী ভাই, চলো বাড়িতে চলো, আর কখনো লুপ করবে না।